ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা, চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। আজ বুধবার এবং আজ রাজ্যের 6 জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে একদিকে যখন রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। হলুদ অ্যালার্টে রয়েছে উষ্ণ আর্দ্র আবহাওয়া। তবে প্রবল ঝেঁপে আসছে মেগা বৃষ্টির অশনি সংকেত, সঙ্গে হাওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। বিস্তারিত আরো জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, সকালে ভ্যাপসা গরম এবং তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে, কিন্তু বিকেলের দিকেই ঝমঝমিয়ে বৃষ্টি এবং দেখা যাচ্ছে বানভাসী হয়ে যাচ্ছে রাজধানী আগরতলা। এই ক্ষেত্রে আগামী 24 ঘন্টাতেও কি এই ছবি ধরা পড়বে? শতাব্দী, শোনা যাচ্ছে? যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে যুক্ত হওয়ার, কারণ বর্তমানে আবহাওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বঙ্গোপসাগরে যখন ফের ঘূর্ণাবর্ত, ঠিক অন্যদিকে রাজ্যে এর কোনো ধরনের প্রভাব পড়বে কিনা সেটাই হচ্ছে সব থেকে মূল প্রশ্ন। শতাব্দী, শোনা যাচ্ছে? একেবারে। ঘূর্ণাবর্তের যে প্রভাব, সে প্রভাব কি রাজ্যে পড়তে চলেছে? এবং সকালে যে তপ্ত রোদ আমরা দেখতে পাচ্ছি, তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা দেখতে পাচ্ছি, এবং বিকেলের দিকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আগামী 24 ঘন্টাতেও কি একই ছবি ধরা পড়বে? কি জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস? দেখো, সম্প্রতি যে একটা ঘূর্ণাবর্ত এবং তারপর যে নিম্নচাপের প্রভাব আমাদের রাজ্যে বয়ে যাচ্ছে, তাতে করে এই চিন্তা যেন এখন আর কাটছে না রাজ্যবাসীর। আর তারই মধ্যে নতুন করে অশ্বিনী সংকেত দিচ্ছে দিল্লির মৌসুম ভবন। এবং বিশেষ করে এই যে আবহাওয়া, সেটা কিন্তু রীতিমতো বদলাতে শুরু করেছে। কখনো বৃষ্টি, কখনো রোদ। আমাদের রাজ্যের কথাই যদি বলি, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে এই যে একটা ভারী বৃষ্টিপাত নেমে পড়া, যার কারণে কি হচ্ছে যে নদীর জলস্তর কিন্তু বেড়ে যাচ্ছে। আর এটাই সব থেকে বড় এখন কারণ হয়ে দাঁড়াচ্ছে চিন্তার রাজ্যবাসী, বিশেষ করে যারা এই সম্প্রতি তোমার আকস্মিক বন্যার প্রকোপে পড়েছে। তবে ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে, তাতে করে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আর এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, বিশেষ করে একটি হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি দ্বিতীয়টি হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। আর এই দুইয়ের প্রভাব কতটা পড়তে চলেছে এই মুহূর্তে, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। যদিও তোমার দ্বিতীয়টির অবস্থান যেটা বলা হচ্ছে উত্তর উড়িষ্যা উপকূলে এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সেটা সমান্তরাল দূরত্বে, যেটা সমুদ্র পৃষ্ঠের উপর পড়ছে। আর বিশেষ করে আবহাওয়াবিদদের বক্তব্য হচ্ছে যে প্রথমটি যেমনই হোক না কেন, দ্বিতীয়টি কিন্তু ঘূর্ণাবর্তটি একটা শক্তি রীতিমতো বাড়াবে। আর এর প্রভাব বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে পড়বে। এবং যেহেতু আজ তোমার 11ই জুন, আগামীকাল 12ই জুন, আর 12ই জুনের পর কিন্তু সেখানে এই ঘূর্ণাবর্ত সেটা শক্তি সঞ্চয় করবে, এবং সেই শক্তি সঞ্চয় করা মানেই কিন্তু বেশ কিছুটা বাড়তে চলেছে তোমার তার প্রভাব। আর বিশেষ করে এই পূর্বাভাসে দিচ্ছে মৌসুম ভবন। তবে হ্যাঁ, পরবর্তী সময় অর্থাৎ 15 থেকে 16 জুনের মধ্যে এটি একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর বিশেষ করে এর প্রভাবে কিন্তু তোমার পড়তে পারে 15 থেকে 17 জুন, এই মানে সময়টাতে বড় একটা প্রভাব পড়তে পারে। এছাড়া তোমার তালিকাতে যে তারা জায়গাগুলি তুলে ধরেছে, তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য দক্ষিণবঙ্গ, এছাড়াও রয়েছে দক্ষিণ বাংলাদেশ। এবং তাই নয়, এই তালিকায় কিন্তু আমাদের উত্তর পূর্বাঞ্চলের, ভারতের উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য কিন্তু রয়েছে। আর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের যদি প্রভাব পড়ে, বিশেষ করে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অত্যন্ত বেড়ে যাবে। আমাদের রাজ্যেও তার প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে। আর হ্যাঁ, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকের কথা যদি বলি, তাহলে দুপুর বা বিকেল পর্যন্ত তোমার শহর আগরতলা সহ রাজ্যের জেলাগুলির ক্ষেত্রে একটা অসহ্য ভ্যাপসা গরম অনুভব হবে। সঙ্গে তোমার দরদরিয়ে একটা ঘাম হবে। এছাড়াও আজ থেকে পশ্চিম ভারতে যে তোমার একটা লুয়ের মতো বিগত দিনে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি লুয়ের মতো
তপ্ত আবহাওয়ার দাপট কিছুটা হলেও কমতে চলেছে, আর তার বদলে বাড়তে চলেছে। একদিকে যেমন উষ্ণ শুষ্ক আবহাওয়ার দাপটটা কমবে, অন্যদিকে কিন্তু চিন্তা কোনোভাবেই কেটে যাচ্ছে না, কারণ সেখানে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রতা গরমের প্রভাব কিন্তু চড়চড়িয়ে বাড়বে। আর বিশেষ করে এই যে ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে, এই ক্ষেত্রে তালিকাতে আরো বেশ কয়েকটি রাজ্য রয়েছে। রয়েছে তোমার কেরল, রয়েছে কর্ণাটক, কেরলের মাহে এলাকায় সেখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়াও যে কথা বলছিলাম যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে প্রভাব পড়বে, মানে আমাদের রাজ্য সেখানে রয়েছে তালিকায়। এছাড়া রয়েছে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরার কথা তো বললামই। আজ দিনের বিভিন্ন সময়তে তোমার দফায় দফায় বৃষ্টিপাত হবে, আর সেই বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে আমাদের আগরতলা হাওয়া অফিসও দিয়ে দিয়েছে। বিশেষ করে কখনো মাঝারি বৃষ্টিপাত, কখনো বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে তার স্পষ্ট কিন্তু তোমার নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না যে দিনের এই সময়টাতে বৃষ্টি হবে বা এই সময়টাতে বৃষ্টি হবে না। সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও সেই অর্থে তারা স্পষ্ট কিছু জানাননি। আর যদিও তোমার আবহাওয়ার যে মোড সুইং সেটা লেগেই রয়েছে, আর যার কারণে কখনো ভারী বৃষ্টিপাত, কখনো মাঝারি বৃষ্টিপাত হবে। তবে হ্যাঁ, সর্বমোট রাজ্যে বৃষ্টির সতর্কতা অব্যাহত রয়েছে। এছাড়াও আমি অন্যান্য মানে দেশের যে অন্যান্য রাজ্যগুলির কথা যদি বলি, মানে উত্তরপ্রদেশ বিশেষ করে সেখানে রয়েছে রাজস্থান, এছাড়া রয়েছে তোমার উত্তর ভারত দিকে সেখানে রয়েছে দিল্লি, এছাড়া রয়েছে তোমার অন্য রাজ্যগুলির ক্ষেত্রে শুরুতে রয়েছে তোমার জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব এবং হরিয়ানা সহ উত্তরপ্রদেশ। এছাড়াও মধ্যপ্রদেশে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তোমার বেশ কয়েকটা রাজ্যের ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কবার্তা, অন্যদিকে বৃষ্টি, আর উভয়ের এই মুহূর্তে কিন্তু অগ্নি সংকেতই বয়ে আনছে দেশের বুকে। কারণ প্রত্যেকটা রাজ্যেরই তোমার আবহাওয়া নির্ভর করে যে দেশের আবহাওয়া কতটা অনুকূল রয়েছে, কতটা উন্নতি রয়েছে সমস্ত কিছুর ক্ষেত্রে। তাই আমাদের রাজ্য সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। আর বললামই সেখানে বঙ্গোপসাগরের এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে পড়বে, আর যার কারণে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। আজকের দিনে দাঁড়িয়েও আমাদের 6 জেলার ক্ষেত্রে সতর্কবার্তা দিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে শুধুমাত্রই যে সতর্কতা তা নয়, একই সঙ্গে হলুদ সতর্কবার্তা। কারণ যদি ভারী বৃষ্টিপাত হয়ে যায় এই মুহূর্তে বিশেষ করে কয়েকটা নদীর জলস্তর যেটা মানে রয়েছে সেটা কিন্তু বাড়তে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে অনুমান। আর সেক্ষেত্রে যে পৌর নিগমের যে এলাকাগুলি রয়েছে, এছাড়াও যে জায়গাগুলিতে মানে জল জমাট বেঁধে যায়, সেক্ষেত্রে নিষ্কাশনী ব্যবস্থাটা যেন সচল রাখা হয় এবং ড্রেনিং সিস্টেমটা যেন ঠিকঠাক থাকে, সেই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে। হয়তোবা আগামী দিনে আমরা যে মানে পরিস্থিতিটা দেখেছি, সেক্ষেত্রে আগামী দিনেও সেটা হতে পারে বলেও আশঙ্কাটা এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কোন কোন জেলা, এই যে 6 জেলার কথা বললাম, কোন কোন জেলা রয়েছে সেটা জানিয়ে রাখছি যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকের দিনের যে আপডেট, তাতে করে হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এছাড়াও রয়েছে সিপাহীজলা, এছাড়া রয়েছে সাউথ এবং গোমতী, পাশাপাশি ধলাই সহ নর্থ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র আজ বৃষ্টি নয়, একই সঙ্গে তোমার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঝড়ো হাওয়া। বিকেলের পর থেকে এটা অনুমান করা যাচ্ছে যে 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টাতে ঝড়ো হাওয়া বয়ে যাবে। আর বিশেষ করে এই ঝড়ো হাওয়ার সম্ভাবনা রাজ্যের 1 থেকে 2 জেলার ক্ষেত্রে অতি ভারী মানে বিশেষ প্রভাব পড়তে পারে, এমনই অনুমান আবহাওয়া দপ্তরের। এছাড়াও বৃষ্টিপাতের কথা, বিশেষ করে বিকেল দিকে বৃষ্টিপাতটা হতে পারে বেশি, এছাড়াও রাতের দিকেও হতে পারে। কিন্তু আজকে আংশিক মেঘলা আকাশ রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। যদিও হ্যাঁ, সকাল থেকে ঝলমলে আকাশ, যেমনটা তুমি বলছিলে ঝলমলে আকাশ লক্ষ্য করা গেছে, আমাদের শহর আগরতলাতেও একই ছবি ধরা পড়েছে। আর এই ঝলমলে আকাশ এবং সঙ্গে রোদ ওঠা সেখানে কিন্তু তাপমাত্রাটাকে বাড়িয়ে দেওয়া, আর এই তাপমাত্রা বাড়িয়ে দেওয়া মানে যথারীতি আমাদের শরীরের উপর একটা প্রভাব পড়ছে। বিশেষ করে তোমার কখনো কখনো অস্বস্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কেউ কেউ বা এই ক্ষেত্রে অসুস্থও হচ্ছেন। এছাড়াও যখন তোমার দুপুর করাতে শুরু করে, ঠিক তখন কিন্তু সূর্যটা আস্তে আস্তে যেন মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে, আর তার ফলে কি হচ্ছে দেখো, সেখানে আর্দ্রতার পরিমাণটা বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে
যে বার্তা দেওয়া হয়েছে তাতে করে আর্দ্রতার পরিমাণও বেশি থাকতে পারে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আগামী তোমার 14 তারিখ পর্যন্ত এই সম্ভাবনাটা থেকে যাচ্ছে। যদিও আজকের দিন, আজকে হচ্ছে বুধবার এবং বুধ বৃহস্পতি, এই দুটো দিন হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃহস্পতিবার থান্ডারস্টর্মের একটা পূর্বাভাস আগে ভাগে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমার তাপমাত্রার পরিমাণটা কতটা থাকবে, কারণ সকাল থেকে একটা 33 ডিগ্রিতে সকালবেলাতেই পৌঁছে যাচ্ছে, তাহলে দিনের শেষে কি হবে সেই নিয়েও কিন্তু একটা আশঙ্কা রয়েছে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলছে যে সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস, সেটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা, স্বাভাবিকের থেকে অত্যন্ত বেশি। তাই এই রোদের থেকেও সবাই বেঁচে চলেন এমনই বার্তা স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত জরুরি এই সময়টাতে। আর যাতে করে সর্বাধিক যে তাপমাত্রা রয়েছে সেটা স্বাভাবিকের থেকে তার 4.1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আমরা যেমনটা আগে বলেছিলাম যে তাপমাত্রা যথারীতি বৃদ্ধি পাবে, কিন্তু এতটা বৃদ্ধি পাবে সেটা হয়তো বা রাজ্যবাসী অনুমান করতে পারেননি। যেমনটা 4.1 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে বেড়ে যাচ্ছে অত্যন্ত পরিমাণে। আর এতে করে তোমার অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা, যেটা রাতের তাপমাত্রা, সেটা কিন্তু 27.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। সেটা স্বাভাবিকের থেকে বেশি মানে খুব একটা বেশি নয়, তবে হ্যাঁ 1.9 ডিগ্রি সেলসিয়াস তোমার স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টাতে 1 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে তাপমাত্রা, কারণ সর্বোচ্চ দাপট আর বৃষ্টি মানেই কিছুটা হলেও তাপমাত্রা থেকে রেহাইটা, একটু মানে স্বস্তি পাওয়া। অতটাও স্বস্তি না হলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াসের যথারীতি সেটা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে সে একটা হেরফের করছে না। পাশাপাশি জলীয় বাষ্পের কথা যেমনটা বলছিলাম, যতটা বেলা গড়াচ্ছে ততটাই কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ হঠাৎ রোদের অতি দেখা গেলেও সে অর্থে আবহাওয়াবিদরা বলছেন যে এটা আংশিক মেঘলা আকাশই ছাপ, যাতে বেশ কিছু জেলার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ বর্তমান থাকবে। তোমার আর্দ্রতার পরিমাণ 97%। এছাড়াও সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ 50% বজায় থাকবে আজকের দিনে এমনই ইঙ্গিত। পাশাপাশি যেমনটা বলছিলাম যে লাইট মডারেট থান্ডারস্টর্ম এবং সেটা তো রয়েছে বজ্রপাতের ইঙ্গিত। আর আগামী কয়েকটা দিন এইভাবেই চলবে, এইভাবেই সম্মুখীন হতে হবে রাজ্যবাসীকে। এই সেই কথাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এখনই কেউ যেন আতঙ্কিত না হন, অত্যন্ত সতর্ক থাকার কথাই বারবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু অযথা আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। যদিও সেক্ষেত্রে ড্রেনিং সিস্টেমগুলিকে সচল রাখার কথা পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ করে এই সময়টাতে অনেকেই হয়তো পর্যটন স্থলে ঘুরতে যাবেন, কারণ আবহাওয়ার উন্নতি হয়ে গেছে মানে আমরা একটু ঘুরতে চাই, কিংবা রাজ্যের বেশ কিছু জায়গার ক্ষেত্রে যে আমাদের পর্যটনগুলি রয়েছে সেই ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রেও যাওয়ার সময়ও কিছুটা হলেও সতর্কতা নিজের বজায় রাখতে হবে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ। অর্থাৎ প্রবল বেগে কিন্তু ঝেঁপে আসতে পারে বৃষ্টি। বুধবার রাজ্যের 6 জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তাতেই হলুদ সতর্ক বার্তা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।